জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সায়া একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তো তোমাদের আরআরবি এনটিপিসিকে টার্গেট করে আমরা কিন্তু জেনারেল সায়েন্স থেকে নিয়মিত ক্লাস নিচ্ছি প্রত্যেক দিন সকাল 10টায় এবং সকাল 8টার দিকে আমরা কিন্তু জেনারেল ম্যারাথন ক্লাস দিচ্ছি জেনারেল নলেজ থেকে, সেটাও তোমরা দেখে নেবে, আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তো আরআরবি এনটিপিসির জেনারেল সায়েন্সের আমরা কিন্তু 7 নম্বর ক্লাসে আজকে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ, তো 7 নম্বর ক্লাসটা আজকে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকো, এই যে ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে কিন্তু তোমরা একটু যুক্ত হয়ে যাবে, ফলে এই সমস্ত ক্লাসের প্রেজেন্টেশন ফাইলস বা পিডিএফসগুলো ফ্রি মক টেস্টগুলো পেয়ে যাবে। তো তার আগে আমি একটা কথা বলবো, এই আরআরবি এনটিপিসিকে টার্গেট করে তোমাদের মহাসংঘর্ষ ব্যাচ চলছে শেষ মুহূর্তে। এই ব্যাচটি মূলত কি, তোমরা যারা এবার আরআরবি এনটিপিসির পরীক্ষা দেবে, তোমাদের শেষ মুহূর্তে ফুল সাজেশন, ঠিক আছে, সমস্ত বিষয়ের পিডিএফস, নোটস এবং ডেলি একটা করে অনলাইন মক টেস্টের ব্যবস্থা এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস আমাদের অফিসিয়াল অ্যাপসে হবে, ঠিক আছে। সমস্ত টপিক ওয়াইজ ইবুকস, পিডিএফস, ফাইলস, এছাড়া অল সাবজেক্টের ফুল নোটস আমরা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু এই মহাসংঘর্ষ ব্যাচ নেবে, দেখতেই পাচ্ছ নম্বর 7501559841, অথবা তোমরা কমেন্ট বক্স চেক করবে, সেখানে কিন্তু কমেন্টস পিন করে দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে কিন্তু মহাসংঘর্ষ ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। একটু যুক্ত হয়ে এই ব্যাচটাকে সংগ্রহ করে নেবে এবং রেলওয়ে পরীক্ষার প্রিপারেশনকে আরও মজবুত করে তুলবে। তো মহাসংঘর্ষ ব্যাচের জেনারেল সায়েন্স থেকে যে ক্লাস 7 ক্লাস বা 7 নম্বর ক্লাস কি বলা হয়েছে, সূর্যের সর্বাপেক্ষা বাহ্যিক স্তরের বা বাহ্যিক স্তরের নাম কি? করোনা। করোনা বলতে এখানে কিন্তু করোনা ভাইরাসের নাম আমি বলছি না, ঠিক আছে। তো করোনা ভাইরাস কবে প্রথম ভারতে আসে, সেটাও এটা গুরুত্বপূর্ণ টপিকস বা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই, সেটাও একটু কমেন্ট বক্সে লিখে জানাও, তো আমি শুনবো তোমাদের মুখ থেকে যে কবে করোনা ভাইরাস প্রথম ভারতে আসে, এটাও আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে? কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি পরিমাণ থাকে। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কত দিন? 120 দিন, 120 ডেজ, ঠিক আছে। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, পানির পিএইচ মান কত? পানির পিএইচ মান কিন্তু 7। পানির পিএইচ মান কত? পানির পিএইচ মান কিন্তু 7 বিশুদ্ধ পানির জন্য। উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। হাড় ও দাঁতের মূল উপাদান কি? হাড় ও দাঁতের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে কিন্তু হাইড্রোজেন গ্যাস। জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিওকে কিন্তু জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। হিমোগ্লোবিন কী কাজে ব্যবহৃত হয়? রক্তে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন ব্যবহৃত হয়। আগের ক্লাসগুলো না করলে একটু প্লেলিস্টটা চেক করে নেবে, ঠিক আছে। মানবদেহে ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। কি বলা হয়েছে, ব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত গ্যাস কোনটি? হাইড্রোজেন। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? প্রায় 78%। ক্লোরোফিল কোন ধাতু ধারণ করে? ম্যাগনেসিয়াম ধারণ করে। আলোক বর্ষ কী পরিমাপ করে? দূরত্ব পরিমাপ করে। তো আমি আরেকবার বলছি, তোমরা রেলের এনটিপিসি পরীক্ষা দিলে শেষ মুহূর্তে কিন্তু সমস্ত পিডিএফস, তোমাদের টপিক ওয়াইজ বুকস এবং শেষ মুহূর্তের ফুল সাজেশন নেওয়ার জন্য এই মহাসংঘর্ষ ব্যাচটি নিতে পারো 99 রুপিস পেমেন্ট করে, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা কমেন্ট বক্সে আমরা পিন করে দিয়েছি কমেন্টটি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারভি রোগ। নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়? জড়ত্বের সূত্র বলা হয়। সূর্যগ্রহণ ঘটে কখন? যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে, তখন কিন্তু সূর্যগ্রহণ ঘটে। এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান কিন্তু 746 ওয়াট। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। পরমাণুর নিউক্লিয়াসে থাকে কি কি? প্রোটন এবং নিউট্রন থাকে। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি জং ধরে? সবচেয়ে তাড়াতাড়ি জং ধরে কিন্তু লোহা, ঠিক আছে। সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? প্রাকৃতিক পদার্থ হচ্ছে হীরা।
বিদ্যুৎ পরিবাহী অধাতুর উদাহরণ হচ্ছে কিন্তু গ্রাফাইট। মানবদেহে মোট কতগুলি হাড় থাকে? 206টি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এবং সবথেকে ছোট হাড়ের নাম কি? স্টেপিস, যেটা কানে থাকে। চুম্বকের দুটি ধ্রুব কী কী? উত্তর এবং দক্ষিণ। নেক্সট কোশ্চেন, জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। কোন পদার্থ দিয়ে পারদ থার্মোমিটার তৈরি হয়? কোন পদার্থ দিয়ে পারদ থার্মোমিটার তৈরি হয়? পারদ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? কোন গ্যাস নিঃশ্বাসে গ্রহণ করি? অক্সিজেন আমরা গ্রহণ করি এবং ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড। কোন প্রক্রিয়ায় কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয়? উত্তরণ প্রক্রিয়ায়। পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে বলে মনে হচ্ছে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? কোন উপাদান গ্যাস ও তরল উভয় রূপে বিদ্যমান? ক্লোরিন, ঠিক আছে। শক্তির একক কি? জুল। কোন হরমোন দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? গ্রোথ হরমোন। পলিথিন কোন প্রকার যৌগ? পলিমার। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন কি? কার্বন ডাই অক্সাইড। ভাইরাস কিসের মধ্যবর্তী জীব এবং অজীবীর মধ্যবর্তী জীব হচ্ছে কিন্তু ভাইরাস। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান হবে? -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ডায়নামো বা ডিনামো কি রূপান্তর করে? যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। স্টেথোস্কোপ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? এটা হয় হৃদস্পন্দন শোনার জন্য। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পটাশিয়াম। লাল বর্ণের রক্তের কারণ কি? হিমোগ্লোবিন। ডিএনএ কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসে থাকে। কোন গ্যাস গন্ধহীন এবং রঙহীন? সেটা হচ্ছে অক্সিজেন। কী কারণে বরফ পানিতে ভাসে? এটা কিন্তু হবে ঘনত্ব কম হওয়ার কারণে। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে সবচেয়ে নিচের স্তর কোনটি? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে কিন্তু ট্রপোস্ফিয়ার। এবং সবচেয়ে উপরের স্তর কোনটি? সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো তোমরা আজকে দেখলে জেনারেল সায়েন্স থেকে আমরা কিন্তু 7 নম্বর ক্লাস কমপ্লিট করে নিলাম। আমরা কিন্তু কালকে 8 নম্বর ক্লাস নিয়ে আসবো। তো একটা কথাই বলবো, তোমরা কিন্তু জেনারেল সায়েন্সের ক্লাসটা করার পরে এই আরআরবি এনটিপিসির মহাসংঘর্ষ ব্যাচটা নিতে পারো সমস্ত নোটস পিডিএফ সাজেশন নেওয়ার জন্য। এছাড়া তোমরা যদি জেনারেল সায়েন্সের ক্লাসের পাশাপাশি আমাদের জেনারেল সায়েন্সের বইটা নিতে চাও, যেটা তোমাদের প্রাইস একদমই সামান্য রাখা হয়েছে, এই জেনারেল সায়েন্সের বইটা তোমাদের কিন্তু পিএসসি, এসএসসি, পুলিশ, রেলওয়ে সমস্ত পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে, যেটার প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র অনলি 41 রুপিস। তো এই বইটা সংগ্রহ করার জন্য কী করতে হবে? এই যে নম্বর দেখতে পাচ্ছ 7501559841, এই নম্বরে যোগাযোগ করতে হবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই জেনারেল সায়েন্স এবং মহাসংঘ সবাইকে লিঙ্ক দেওয়া থাকবে, বা কমেন্ট বক্সটা একটু চেক করবে, কমেন্টে কিন্তু আমরা পিন করে দেবো, ঠিক আছে, কমেন্টে পিন করে দেবো দুটোরই সায়েন্সের বই এবং মহাসংঘর্ষ ব্যাস, সেখান থেকে তোমরা একটু সংগ্রহ করে নেবে, ঠিক আছে।